Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা হচ্ছে আব্বু বাজারে চলে গিয়েছিল। তো আব্বু হচ্ছে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। তো এই যে এখানে দেখেন বড় বড় চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ির কেজি কিন্তু অনেক, মানে হচ্ছে 950-900 করে কেজি আর কি। চিংড়ি মাছের দাম অনেক বেশি। তো আমি যেহেতু চিংড়ি মাছ পছন্দ করি, তাই হচ্ছে আব্বু ঈদের পরে আর কি, এখন তো আর এত মাছ বসে নাই এখনও, যেহেতু ঈদ গিয়েছে মাত্র 4-5 দিন হলো। তো যাই হোক, এখনও কিন্তু সব কিছু ঠিকমতো খুলেনি। তো যাই হোক, আব্বু হচ্ছে চিংড়ি মাছ পেয়েছে, তো চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। তো সাথে এনেছে কাঁচা মরিচ, তারপরে এনেছে করলা, আলু, লাউ, তারপরে এনেছে ডাঁটা। তো এগুলাই আর কি। তো আম্মু হচ্ছে দেখা যাক আজকে কী রান্না করে। তো আজকের বাজারটা তো দেখলেনই, এই বাজার করেছে আব্বু আজকে। তো ঈদের সময় তো কিছুই পাওয়া যায় না, মাছ কিংবা কোনো সবজি কিছুই পাওয়া যায় না। তো আজকে হচ্ছে আব্বু এই বাজার করেছে। তো দেখা যাক আম্মু কী রান্না করে, লাউ রান্না করে না ডাঁটা রান্না করে, সেটা আপনারা দেখবেনই। তবে অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখতেই পেয়েছেন এগুলা। তো আমরা হচ্ছে এগুলো দেখাচ্ছিলাম, আর আমি হচ্ছে নাস্তা করছিলাম আর কি, সকালবেলার নাস্তা। তো আম্মু এখানে হচ্ছে একটু কেটে নিচ্ছিল লাউটা। তো যেহেতু আম্মু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করবে, তাই হচ্ছে লাউটা প্রথমে কেটে নিচ্ছে। আসলে হচ্ছে আমরা সকালবেলা উঠছি, আমাদের থেকে কিন্তু আমার আম্মু অনেক সকালে উঠে সব সময়। তো সকালবেলা উঠে নামাজ পড়ে হচ্ছে আম্মু নাস্তা বানিয়েছিল আমাদের জন্য। তো আমরা নাস্তা করেছি। নাস্তা করার পরেই যে আম্মু তো আম্মুর কাজেই লেগে পড়েছে। আসলে সংসারের কাজকর্ম সব কিছু আম্মুর করতে হবে আর কি এখন। তো আব্বু বাজারে এনেছে, এখন হচ্ছে আম্মু লাউগুলা ভালো মতো কেটে নিবে। তো কেটে হচ্ছে আম্মু রান্না করবে আর কি চিংড়ি মাছ দিয়ে। তো এর মধ্যে হচ্ছে আম্মু যেহেতু ভাত বসাতে হবে, তাই হচ্ছে আম্মু ভাতের চাউলটা ভালো মতো ধুয়ে দিচ্ছে। তো ভাতের চাউলটা এখন ভালো মতো ধুয়ে নেবে আম্মু। তো এই যে দেখতেই পাচ্ছেন ভাতের চাউলটা ভালো মতো ধুয়ে নিচ্ছে। তো আসলে কিছুদিন আগে তো দেখতেই পেয়েছিলাম আমাদের কলটা কিন্তু ঠিক করেছিল আর কি। কল দিয়ে একদম কোনোই পানি আসতো না, মানে একদম ঝিরিঝিরি পানি আসতো। তো এই পানিতে হচ্ছে রান্না করতে আম্মুর খুবই মানে হচ্ছে কাজকর্ম করতে অনেক কষ্ট হচ্ছিল। পরে হচ্ছে আমি যখন বাসা ভাড়া দিতে গিয়েছিলাম, তখন আর কি বলেছিলাম যে আমাদের কলে পানি আসে না। এই ভিডিও কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, তারপরে যে ডাটাগুলো দেখতে পেরেছেন, আম্মু কিন্তু ডাটাগুলো আজকে রান্না করবে না, তাই হচ্ছে ডাটাগুলো আমি ভালো মতো বেঁধে, আম্মু আমাকে শিখিয়ে দিয়েছে ভালো মতো বেঁধে ডাটাগুলো তারপরে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো যাতে ভালো থাকে, তাজা থাকে। তো আম্মু হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিল। তো এই যে চিংড়ি মাছগুলো এখন বেছে নিচ্ছে। তো চিংড়ি মাছগুলো হচ্ছে যেহেতু আম্মু হচ্ছে লাউ রান্না করবে, আবার ডাটার জন্য চিংড়ি মাছ রাখতে হবে, তাই হচ্ছে আম্মু চিংড়ি মাছগুলো ভাগ করে নিবে। তো যেগুলো দিয়ে হচ্ছে লাউ রান্না করবে সেই চিংড়ি মাছগুলো নিবে, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবে। তো এই ভুনার জন্য হচ্ছে আলাদা করে চিংড়ি মাছগুলো বেছে নিবে। তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি আপনাদের ছোট বোনের মতো, আমি যেহেতু নতুন ব্লগ করছি, অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। তো আপনাদের দোয়া ভালোবাসা সব কিছুতেই যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন সবাই। তো আম্মু হচ্ছে এই দিক দিয়ে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে। আর চিংড়ি মাছের যে মাথাগুলো আছে, ওগুলো যেহেতু ব্লেন্ডার করে তরকারিতে দিবে আম্মু, তো এগুলো কিন্তু অনেক টেস্ট ব্লেন্ডার করলে। তো আম্মু হচ্ছে এগুলোর ভেতরে একটু পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন দিয়ে ভালো মতো ব্লেন্ডার করে, মানে পেস্টের মতো করে, তারপর হচ্ছে তরকারিতে দিবে, মানে বাঘারের সময়, তখন কিন্তু অনেক ভালো লাগবে, মানে কষানির সময় দিয়ে দিবে আর কি। তো যাই হোক, আম্মু হচ্ছে এখানে বেছে নিচ্ছে, আর আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আম্মু আরও কী কী করে।
হচ্ছে আম্মু চুলায় ভাতটা বসিয়ে দিয়েছে, মাছগুলা কেটে নিয়ে মানে মাছগুলা বেছে নিয়েছে, চিংড়ি মাছগুলো। এখন হচ্ছে আম্মু লাউগুলো ধুয়ে নিচ্ছে, তারপর হচ্ছে লাউটা বসিয়ে দিবে রান্না করার জন্য। তো আপনাদের কাছে আরেকটা ছোট রিকোয়েস্ট, যারা যারা হচ্ছে আমার আম্মুর রান্নার ব্লগ পছন্দ মানে রান্নাগুলো পছন্দ করেন, আমার আম্মুর রান্নাগুলো ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু আমার আরেকটা চ্যানেল রান্না চ্যানেল থেকে ঘুরে আসবেন, ফাতেমা ইজি ফুড ম্যাজিক। এখানে হচ্ছে আমার আম্মু অনেক সহজ সহজ রেসিপি শেয়ার করে। তো যারা হচ্ছে আমার যে নতুন আপুরা, যারা হচ্ছে গৃহিণী, নতুন নতুন গৃহিণী আপুরা যারা হচ্ছে রান্না পারেন না, তারা কিন্তু অবশ্যই আমার আম্মুর এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এখানে আমার আম্মু অনেক সহজ সহজ করে রান্নাগুলো শেয়ার করে, কীভাবে মজাদার করে আপনারা হচ্ছে প্রথমেই রান্না করে সবাইকে চমকে দিতে পারবেন। তো এমন ধরনের রান্না শেয়ার করে, অবশ্যই কিন্তু আপনারা ঘুরে আসবেন। তো যাই হোক, তারপরে হচ্ছে কথা বলতে বলতে আম্মুর ভাতটা হয়ে গিয়েছে। তো আম্মু ভাতটা মাড়গেড়ে রেখে এখানে হচ্ছে আম্মু যেহেতু চিংড়ি মাছ ভুনা করবে, তাই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর রসুন দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ভালো মতো বাদামি করে ভেজে নেবে। তো ভালো মতো ভেজে নিবে পেঁয়াজটা, তারপর হচ্ছে মাছ ভুনা করবে। আর এখন হচ্ছে এত পরিমাণ গরম পড়েছে, একটুও কিন্তু বৃষ্টি আসে না অনেক দিন ধরে, মানে হচ্ছে কুরবানির ঈদের পর থেকে কিন্তু এক ফুটাও বৃষ্টি আসছে না। তো এত গরম, মানে আমাদের বাসা যেহেতু ছাদের উপরে, তাই হচ্ছে আরও বেশি গরম লাগে, সহ্য করার মতো না, এত পরিমাণ গরম লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমার আম্মু মানে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সামান্য পানি দিয়ে কষিয়ে নেবে, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিবে। আর হচ্ছে আম্মু ব্লেন্ডার করেছিল আর কি, আদা রসুন দিয়ে হচ্ছে ওই যে মাছের মাথাগুলো আর কি, চিংড়ি মাছের মাথাগুলো, ওগুলো ব্লেন্ডার করেছিল। তো ওগুলাও হচ্ছে এখন দিয়ে দিবে, মানে কষিয়ে নিবে আর কি। তো যাই হোক, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার আম্মু কীভাবে কী কী রান্না করে। তো আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও করি, এত কষ্ট করে শেয়ার করি সব কিছুই, মানে আমার বাসায় কি রান্না হচ্ছে, আব্বু কি বাজার করছে, আমরা কোথায় গেলাম, সব কিছু শেয়ার করি। তো অবশ্যই কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, আমার চ্যানেলটি একটু সাপোর্ট করেন, একটু সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে ব্যাপারটা। না হলে কিন্তু অনেক কষ্ট লাগে যদি দেখি যে কোনো মানে মানুষ দেখছে না, কমেন্ট করছে না, কেউ ভালোবাসা দিচ্ছে না। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা শেয়ার করবেন, তাহলে কিন্তু ভালো লাগে। তো আপনারা যদি আমাকে কোনো মানে কোনো ভালোবাসা না দেন, কোনো সাপোর্ট না করেন, তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ আপনাদের জন্য আমি মানে এত কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করি যে আমার আপুরা ভাইয়ারা সবাই দেখুক আমি কি কি করি, ডেইলি ব্লগ দেখুক আমি কি কি কাজকর্ম করি। আপনাদের সাথে সব কিছু আমি হাসি কান্না দুঃখ এগুলো সব কিছু হচ্ছে ভাগাভাগি করে নিতে চাই। তবে আপনাদের তো একটু বুঝতে হবে। তবে অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে আমার চ্যানেলটি কিন্তু একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো যাই হোক, এখানে কিন্তু হচ্ছে আমার আম্মু পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে আর কি। তো চিংড়ি মাছগুলো হচ্ছে ভুনা করে নিবে আম্মু। তো তারপর হচ্ছে লাউয়ের তরকারিটা বসিয়ে দিবে। তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন আমার আম্মু আরও কী কী করে। তো এখন কিন্তু আম্মু যখন চিংড়ি মাছটা বসাচ্ছিল, তখন কিন্তু একটা আন্টি ফোন দিয়েছিল। যদিও আমার আম্মুর কিন্তু এখন বাইরে যাওয়ার কথা ছিল রান্না করে, কারণ আমার আম্মু হচ্ছে এক জায়গায় যাবে। তো ওখানে যেহেতু আব্বুও বাসায় আছে, তাই হচ্ছে আব্বুকে নিয়ে যাবে, সাথে কিন্তু আমিও যেতাম। তবে ওখানে হচ্ছে মানে আমার আম্মু যেতে পারেনি, কারণ হচ্ছে আম্মুর মানে যেটা নিয়ে যাবে একটা কাগজ, সেটা কিন্তু হারিয়ে গিয়েছিল। তো পুরা ঘর খুঁজেছি, তো পুরা ঘর খুঁজেছি, পরে অবশেষে পেয়েছি জিনিসটা, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। মানে যেই টাইমে যাওয়ার কথা ছিল ওই টাইম থেকে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আর যেতে পারেনি। তো তখন হচ্ছে আন্টি ফোন করছিল, একটা আন্টি, তো বলছিল আর কি যে আপনি যদি বিকালে বাইরে বের হন, তাহলে হচ্ছে আমার সাথে দেখা করেন। তো যাই হোক, আমার আম্মু কিন্তু বাইরে যাওয়ার কথা ছিল, আর যাওয়া হলো না দুপুরবেলা। তো তারপর আম্মুকে বললাম যে আম্মু চলো আন্টির সাথে ঘুরে আসি। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, আমার কাজ যদি আগে শেষ হয় তাহলে আন্টির সাথে ঘুরতে যাব, তাছাড়া অনেক গরম পড়েছে এই জন্য। তো এখানে দেখেন আমার আম্মু কিন্তু কড়াইয়া থেকে, যেহেতু এটা লোহার কড়াইয়া, নিচ থেকে কালাই উঠে, তখন কিন্তু অনেক তিতা তিতা লাগে, আর তরকারির কালারটা চেঞ্জ হয়ে একদম কালো হয়ে যায়। তাই হচ্ছে আমার আম্মু হচ্ছে একটা মানে হচ্ছে যেটার মধ্যে রাখবে আর কি মাছগুলা, সেই মাছের পাতিলে হচ্ছে মাছগুলা ভুনা করে রেখে দিয়েছে। আর হচ্ছে উপরে লেবু পাতা দিয়ে দিয়েছে ঘ্রাণের জন্য। তো লেবু পাতা, আমাদের যেহেতু লেবু পাতা গাছ আছে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমাদের যেহেতু গাছ আছে, সেহেতু হচ্ছে লেবু পাতা দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। আর যদি
কোনো বাজে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, তো বাজে গন্ধ লাগে না। তো যাই হোক, অনেক সময় দেখা যায় অনেক মাছ যদি অনেক দিনের ফ্রিজে থাকে, তখন যদি সেটা আমরা মানে রান্না করতে চাই আর কি, ফেলে না দিয়ে রান্না করতে চাই, তখন কিন্তু যদি লেবু পাতা দিয়ে রান্না করি তখন কিন্তু অনেক ঘ্রাণ হয়, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার আম্মু কিন্তু মাঝে মাঝে রান্না করে, তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আপনারা যদি আবার কখনো রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার আম্মু এখন লাউ তরকারি বসিয়ে দিবে। তো এই যে লাউ তরকারি বসাতে বসাতে এদিক দিয়ে হচ্ছে আমি কিন্তু গোসল করে ফেলেছিলাম। তারপর হচ্ছে আম্মু এই লাউ তরকারিটা বসিয়ে দিয়ে গোসল করবে। দেন তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে হচ্ছে একটু ভেবে চিন্তে দেখবে আম্মু বাইরে যাবে নাকি। তবে আম্মু কিন্তু আমাকে সব সময় অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যায়। তো আপনারা তো ব্লগে দেখেন এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি আম্মুর সাথে। তো আম্মুর সাথেই কিন্তু আমি সব জায়গায় ঘুরতে যাই, মানে আম্মুকে বললে আম্মু আমাকে নিয়ে যায় সব জায়গায়। তো স্কুল লাইফে যখন তখন তো মানে স্কুল লাইফে আমার বান্ধবী ছিল অনেক রকমের, ভালো খারাপ মিলিয়ে। তো সবাই তো আর ভালো থাকে না। তো আমার আম্মু মানে সবসময় আমাকে বলতো যে কখনো কিন্তু বান্ধবীদের সাথে এদিক ওদিক ঘুরতে না যেতে, কারণ অনেক সময় কিন্তু অনেক মানে অনেক ক্ল্যাম দিয়ে কিন্তু বান্ধবীরা আর কি খারাপ পথে নিয়ে যায়। তো আমার আম্মু সবসময় বলতো, সচেতন করে দিত যে কখনোই কিন্তু এরকম করা যাবে না। তো আসলে আমার সাথে পড়া অবস্থায় মানে আমার সাথে কলেজে থাকা অবস্থায় অনেক মেয়েরাই কিন্তু অনেক খারাপ কাজ করেছে আর কি। খারাপ কাজ বলতে হচ্ছে তারা খারাপ পথে চলে গিয়েছিল। তো যাই হোক, আমার আম্মু হচ্ছে সব সময় আমাকে কিন্তু একদম বাসার পাশে যেই কলেজটা আছে ওখানেই ভর্তি করেছে। তারপর হচ্ছে আমি বাসার পাশে স্কুলে পড়েছি। তো আমার আম্মু বলতে সব স্কুলে পড়া একই। তো আমি যে স্কুলটা পড়তাম সেটাও কিন্তু আপনাদের সাথে একদিন স্কুলটা শেয়ার করব, কলেজটাও শেয়ার করব, আমি কোন কলেজে বা কোন স্কুলে পড়তাম সেটাও আপনাদেরকে একদিন ভিডিওতে শেয়ার করব, ভিডিও দেখাবো। তো যাই হোক, আমার আম্মু সবসময় বলতো যে ঘুরতে যাওয়ার প্রয়োজন হলে আমি নিয়ে যাব, তবে বান্ধবীদের সাথে যাতে কোথাও না যাই, কারণ আজকালকার যুগের মানে হচ্ছে বন্ধু বান্ধব কিন্তু অনেক খারাপ, ছেলে মেয়েদের অনেক মানে নষ্ট করে ফেলে আর কি, আমার আম্মু সবসময় বলতো আমাকে। তো যাই হোক, এখন কিন্তু আমার আম্মুর রান্না প্রায় শেষের দিকে। তো আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি, এই যে চিংড়ি মাছ ভুনাটা। আর হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আম্মুর রান্না কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, চিংড়ি মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। তো এভাবে কিন্তু অনেক ভালো লাগে লেবু পাতা দিয়ে। তারপর হচ্ছে তো তারপরে এখন হচ্ছে দেখাই লাউয়ের লুকটা। তো এই যে দেখেন লাউ রান্না করেছে, লাউয়ের লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে লাউয়ের মধ্যে কিন্তু একটু সবুজ সবুজ রাখার জন্য হলুদটা কিন্তু সবসময় কম দিতে হয়। তো আমার আম্মু কিন্তু সবসময় হলুদটা কম দিয়ে মানে একদম হচ্ছে লাউটা একদম কাঁচা কাঁচা রান্না করে, তো লাউয়ের সবুজ ভাবটা থাকে, অনেক ভালো লাগে। তো এই যে দেখেন লাউটা দেখিয়ে দিলাম, অনেকটা কিন্তু নরম হয়েছে লাউটা, মানে একদমই শক্ত না। তো একদম মানে অনেক নরম হয়েছে তুলতুলে। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে আপনাদের সাথে একদম ক্যামেরা অফ করে রেখেছিলাম, কারণ আমার এতটা পরিমাণ খারাপ লাগছিল, সকাল থেকে ক্যামেরা ধরেছিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো যাই হোক, একদম বিকালের দিকে চলে আসলাম। তো বিকালবেলা এই যে আন্টির সাথে আর কি ফোনে কথা বলেছিল আম্মু যে আমাকে নিয়ে বাইরে যাবে। তো বাইরে বলতে হচ্ছে একটু হাওয়া বাতাস খেয়ে আসি, অনেক দিন ধরে বাইরে যাই না, মানে ঈদের পর থেকে যাই বলতে হচ্ছে খুবই কম যাই আর কি বাহিরে, মানে এরকম ঘুরতে আর কি যাই না। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের পাশেই একটা পার্কের মতো আছে। তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমি পার্কে গেলে অবশ্যই চিনবেন, এখানে কিন্তু আপনারা অনেকেই এসেছেন আমার মনে হয়। তবে যারা যারা হচ্ছে এটা চিনেন মানে মানে এই জায়গাটা চিনবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এই আন্টি আর আন্টির মেয়ে আর হচ্ছে আমি, তো আমাকে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না কারণ আমি তো ভিডিও করছি। তো এই যে আন্টি আর আম্মু গল্প করতে করতে যাচ্ছে। তো আসলে এত পরিমাণ গরম পড়েছে কি বলবো। তো তাই হচ্ছে একটু বাইরে হাওয়া বাতাস খেতে এসেছে আর কি আন্টির সাথে। তো একা একা ঘুরতে তো আনইজি লাগে, মানে ভালো লাগে না, কিন্তু আমি আর আম্মু থাকলে কি, আমি তো ভিডিওর ধান্দায় থাকি। তো আম্মু একা একা কার সাথে ঘুরবে, তো এই আন্টির সাথে আর কি আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তো আন্টিও বলেছিল আর কি যে আপনি যেদিন বাইরে বের হবেন আমাকে বলেন, আমিও হচ্ছে আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাব। তো আন্টির হচ্ছে দুইটা মেয়ে, এটা হচ্ছে আন্টির ছোট মেয়ে আর একটা আছে আন্টির বড় মেয়ে। তো বড় মেয়ে তেমন আন্টির সাথে ঘুরে না, যেহেতু ছোট হলে কিন্তু ছোটই ভাগ নিয়ে যায় আর কি। তো আমি যেহেতু আম্মুর ছোট মেয়ে তাই হচ্ছে আমি মানে ছোট মেয়ে বলতে কি আমি তো একজনই। তো তাই হচ্ছে আমার আম্মু কিন্তু সব জায়গায় হচ্ছে আমাকে নিয়ে যায়, আমার ভাইয়াকে তো মানে ছোটবেলায় নিয়ে যেত, তো আমি হওয়ার পরে কিন্তু সব জায়গায় আমাকেই নিয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আন্টিও হচ্ছে আন্টির মেয়েকে নিয়ে এসেছে, তো আমিও যাচ্ছিলাম আর কি। তো এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আপনারা যারা যারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এদিকে কিন্তু অনেক সুন্দর, মানে বিকালের দিকে আসলে অনেকেই কিন্তু এখানে আসে, এসে হচ্ছে মানে বসে থাকে, মানে অনেক বাতাস আর কি। যাই হোক, কিন্তু আসলে এই যে আমরা যেদিন গিয়েছি বিশ্বাস করেন আপনারা একটা ফুটা বাতাস নেই, কি বলবো এত পরিমাণ গরম। মানে যারা হচ্ছে ঢাকায় থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন
জানেন একটু বৃষ্টি হয়নি ঢাকার, মানে অন্য দিক দিয়ে হতে পারে, কিন্তু আমরা যে যে এলাকাটায় থাকি এই এলাকায় একদম বৃষ্টি হয়নি। মানে ঈদের পর থেকে মানে কি বলবো, অতিরিক্ত গরম, আসলে একটু বৃষ্টি হয়নি। মানে আমার মানে এত অবস্থা খারাপ গরমে, তো কি আর বলবো, এই জন্য হচ্ছে একদম বাইরে বের হয়ে গিয়েছে আর কি গরমের জন্য। তো আমরা কিন্তু রাস্তা পার হয়ে একদম এই পারে চলে এসেছি, কারণ এই পারেই কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, তো আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো আসলে একটু আগে আসা উচিত ছিল, আমাদের দেরি হয়ে গিয়েছে, কারণ আম্মুর কিন্তু ওই যে আপনাদের বললাম আম্মুর বাইরে যাওয়ার কথা ছিল, তো একটা মানে কাগজ হারিয়ে গিয়েছে, তাই হচ্ছে আম্মু অনেক খোঁজাখুঁজি করেছে, লেট হয়ে গিয়েছে তাই আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ উঠছে আর কি, গাছপালা। তো যাই হোক, এখন একটু সামনে যাই, দেখি কোথায় বসা যায়। তো আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আসলে এই যে আম্মুর সাথে যে আন্টিটা দেখতে পাচ্ছেন, এই আন্টির সাথেও কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে এই আন্টির সাথে কিন্তু আম্মুর হচ্ছে অন্যরকম ভাবে সম্পর্ক হয়েছে। তো এই আন্টি কিন্তু খুলনা থাকতো, আন্টির বাড়ি যেহেতু খুলনা, সবসময় কিন্তু খুলনা থাকতো। ওনার সাথে কিন্তু আম্মুর কখনোই পরিচয় হতে পারতো না। তবে এটা হচ্ছে আন্টির যে জাল থাকে এই জায়গায়, তো জালের বাসায় যখন এই আন্টি বেড়াতে এসেছে তখন হচ্ছে আম্মুর কথা শুনে হচ্ছে আন্টির খুব ভালো লেগেছিল। তো ওই থেকে হচ্ছে বান্ধবী পাতায় ফেলছে আর কি। তো আন্টি আমাদের বাসায় প্রায়ই আসতো আন্টির ছোট মেয়েটাকে নিয়ে। তখন কিন্তু আন্টি পার্মানেন্টভাবে খুলনা থেকে ঢাকায় থাকতো না, তবে হচ্ছে এখন পার্মানেন্টভাবে চলে এসেছে খুলনা থেকে ঢাকায়। তো আন্টির বাড়ি যেহেতু খুলনায়, তাই হচ্ছে আন্টি কিন্তু শ্বশুর বাড়িতেই থাকতো ওখানে। তো এখন চলে এসেছে, বাসা নিয়েছে নিজের। তো আগে যখন আন্টির বাসা ছিল না তখন কিন্তু আন্টি আমাদের বাসায় অনেক আসতো, অনেক এসে বসে থাকতো, অনেক গল্প করতো। মানে একদম অনেক সময় আছে যে দুপুরে আসতো একদম রাতে যেত এরকম করে। তো আন্টি অনেক গল্প করতো, তো এই জন্য আর কি আম্মুর সাথে অনেক ক্লোজ আর কি। তো আসলে আম্মুর ওই দিন মানে পরিচয় হয়েছে, তো অনেক ভালো লেগেছে নাকি আম্মুর কথা। তো অনেক দিন আন্টির জালকে নিয়ে আসতে চেয়েছিল আমাদের বাসায়, তবে আন্টির জালের হচ্ছে সময় হয় না, তাই হচ্ছে আমাদের বাসায় আসতে পারেনি। তো একদিন হচ্ছে আমার আম্মু যে আমার স্কুলে গিয়েছিল, তো ওখানেই হচ্ছে আন্টির হাজব্যান্ডের যে ম্যাচ ছিল, তো ম্যাচের ওখানে আন্টি আসছিল। তো আমার আম্মুর কণ্ঠ শুনেই হচ্ছে আন্টি চিনে ফেলেছে। তো বাইরে থেকে বের হয়ে হচ্ছে আন্টি আম্মুর বাসায় চলে এসেছে, তো বলেছে আপনার বাসায় আসা মানে আপনার সাথে কথা বলার আমার অনেক ইচ্ছা, আবার দেখা করার, কিন্তু হচ্ছে আমি দেখা করতে পারিনি এই আর কি। তো যাই হোক, ওখান থেকে হচ্ছে আন্টির সাথে অনেক ভালো সম্পর্ক, ফোনে সব সময় কথা হতো, খুলনা থাকলেও হচ্ছে আন্টির সাথে ফোনে কথা হতো সব সময়। তো যাই হোক, পরে হচ্ছে ঢাকা এসেছে, পরে পরিচয় হয়েছে আন্টির সাথে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমরা কোথায় বসেছি, মানে একদম পানির এক সিঁড়ির উপরে বসে, তো আমার কাছে অনেক ভালো লাগছিল। তো পানিগুলা বিশেষ করে এত পরিমাণ সুন্দর লাগছিল, তো পানির ঢেউগুলা বিশেষ করে সুন্দর লাগছিল, আর সবুজ সবুজ গাছপালা। তো এইখানে হচ্ছে অনেক মানুষ কিন্তু অনেক সময় বসে বসে সময় কাটায়, অনেক ভালো লাগে। তো তো এখানে বসার পরে এত পরিমাণ গরম ছিল, একটু বাতাস ছিল না, সিঁড়িগুলো প্রচণ্ড পরিমাণ গরম ছিল, মনে হচ্ছে সিঁড়ির এদিক দিয়ে আগুন বেরোচ্ছে, এত পরিমাণ গরম ছিল সিঁড়িগুলা। তো আমার অনেক গরম লাগছিল, যাই হোক তাও এত মানে হচ্ছে পানির এত কাছে বসা, তো একটু বাতাস আসার কথা, একটু বাতাস আসলো না। তো যাই হোক, আপনারা তো দেখতেই পেয়েছেন এই সিঁড়ির মধ্যে কিন্তু হাজার হাজার মানুষ বসে থাকে, রাত হলে বেশি বসে থাকে, আমরা যেহেতু বিকালে গিয়েছি তাই হচ্ছে কম মানুষ। তো কম মানুষ বলতে তাও কিন্তু সিঁড়িগুলা পুরা ভরা, আপনাদের কিন্তু দেখিয়েছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে। তো আমার কাছে মানে এদিকে অনেক ভালো লাগে, সামনে দিয়ে হচ্ছে স্পিড বোট চলে, তারপর অনেক সবুজ সবুজ গাছপালা। তো মাঝে মাঝে হচ্ছে আমি আর আম্মু কিন্তু এদিকে এসে বসেও থাকি, তবে
আপনাদের সাথে তখন ব্লগ করতাম না, তাই কিন্তু তো মানুষ হচ্ছে অবসর সময় হচ্ছে এদিকে এসে বসে থাকে আর কি। পানির কাছে অনেক ভালো লাগে, সুন্দর সুন্দর দৃশ্য। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পানির অনেক কাছে বসেছি, মানে এত ভালো লাগছিল, আমার অনেক ভালো লাগছিল আর কি। আর স্পিড বোট চলছিল, তারপর হচ্ছে নদীর ঢেউ। তো মানে হাজার হাজার উপরে কিন্তু অনেক মানুষ। তো আমরা তো সিঁড়ির নিচে বসেছি, তাই আমি উপরেগুলো দেখাতে পারছি না, অনেক মানুষ। তো ওই পাশ দিয়েও কিন্তু অনেক মানুষ আছে। তো একটু বিকালেই মানে রওনা দিয়েছে, আর কিন্তু এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না। তো এখানে কিছুক্ষণ বসে থেকে তারপর সামনের দিকে আগাবো আর কি। তো এখানে কিন্তু অনেক ছবি তুললাম, তারপর হচ্ছে আমাকে আর আমার আম্মুকে তো আপনাদের সাথে দেখালাম। তো তারপরে এর মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে মানে আর একটু সামনে গিয়েছিলাম। তো সামনে গিয়েছিলাম আপনাদের সাথে, আর পেছনে অনেক কিছু মানে শেয়ার করতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছে, এত পরিমাণ অন্ধকার। তো এদিকে যেহেতু একটু লাইট ছিল আর কি, তাই হচ্ছে এদিকে শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তো এদিকটাও দেখেন একদম ফাঁকা ফাঁকা, আগে কিন্তু একদম ভরা মানুষ থাকতো, এখন যেহেতু ঈদের ছুটিতে সবাই গ্রামে, তাই কিন্তু একদম ফাঁকা, মানে একদম নির্জন, মানে খুব কম মানুষ। তো যাই হোক, তাও অনেক ভালো লাগছিল আর কি। তো এই যে দেখেন আমরা চারজন কিন্তু এখানে আম্মু আন্টির সাথে অনেক গল্প করছিল, আর আমি তো আপনাদের কাছে সব কিছু শেয়ার করাতেই ব্যস্ত ছিলাম, মানে কোথায় কোনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আসলে তারপর হচ্ছে অবশেষে আরেকটা জিনিস শেয়ার করার জন্য দেখলাম আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কি শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আম্মু আর আন্টি তো অনেক গল্প করছিল বসে বসে। যাই হোক, তো এই যে দেখেন এখানে কিন্তু ব্লাড, মানে ব্লাড ব্যাংক, মানে হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি, ব্লাড ব্যাংক আছে, এই যে দেখেন এখানে। তো এখানে কিন্তু ব্লাড ব্যাংকের মানে ব্লাড নেয় আর কি, তারা হচ্ছে অনেকে সাহায্য করে আর কি, যারা রক্ত দিয়ে তারা হচ্ছে এখানে ব্লাড দিতে আসে আর কি। তো আমরা যখন গিয়েছি তখন কিন্তু প্রায় 9:30 মতো বেজে গিয়েছে। তো তারা হচ্ছে চলে যাচ্ছিল সব কিছু গুছিয়ে। তো এই যে তাদের পোস্টারটা, ব্লাড নেওয়ার পোস্টার, তো ওইটা হচ্ছে ব্লাড নেয় যে ব্লাড ব্যাংকের সিল আর কি দেওয়া, এই পোস্টারটা হচ্ছে তারা ভাঁজ করে নিচ্ছে। তারপর হচ্ছে এগুলো সব কিছু কোথায় রাখে, তো আপনারা দেখতে থাকুন। তো আপনাদের সাথে এটাই শেয়ার করব যে এগুলো সব কিছু কোথায় রাখে, কোথায় রেখে যায়। তো আমি কিন্তু আরেক দিন দেখেছি ব্লাড নেওয়ার মানে এই ওনাদেরকে, কিন্তু তখন কিন্তু আপনাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ তখন হচ্ছে অনেক মানুষ ছিল, আর আমার অনেক ভয় লাগছিল যে কখন জানি আমার মোবাইলটা হাত থেকে নিয়ে যায়, যেহেতু ঢাকা শহরে। তো উনি যে এখানে ময়লাগুলো জমছে ওগুলো হচ্ছে ওইদিকে ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছিল আর কি। তো এই যে দেখেন এটাও কিন্তু ব্লাড ব্যাংকের গাড়িটা, তো এই গাড়িটা দিয়ে হচ্ছে তারা সব কিছু ভরে নিয়ে যাবে আর কি। তো এখানে হচ্ছে অনেক মানুষ যারা হচ্ছে অসহায়দের সাহায্য করে, রক্তের প্রয়োজন হয়, তারা কিন্তু এখানে শুয়ে রক্ত দিয়ে দেয় আর কি। তো এই যে দেখতে পারেন ওখানে কিন্তু একটা বেড আছে, ওনারা কিন্তু বেডটাও ভাঁজ করে নিয়েছে, মানে যেটাতে শুয়ে হচ্ছে তারা রক্ত নিবে। তো এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই বেডটা বাস করছে আর কি, এই যে বেডটা কিন্তু নিয়ে যাচ্ছে। তো সব কিছু নিয়ে হচ্ছে ওখানে রেখে দিবে। তো এখানে আবার আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো আপনাদের কিন্তু আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম এখানে যে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে কিন্তু অনেক কিছু বিক্রি করে, যেহেতু মানে ঈদের সময় এখন তো কাস্টমার নেই, তাই হচ্ছে এটা বন্ধ করা। তো ওনাদের থেকে চেয়ার টেবিল নিয়ে তারা হচ্ছে ব্লাড ব্যাংকের এই লোকগুলো বসে এখানে ব্লাড নেয় আর কি। তো আপনারা কারা কারা এই জায়গাটা চেনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আমি কিন্তু জায়গাটার নাম বলি নাই। তো আপনারা কিন্তু জায়গাটার নাম জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর হচ্ছে বলে যাবেন যে কে কে এই জায়গায় আসছেন, বা কে কে ব্লাড দিতে আসছেন, বা ঘুরতে আসছেন, বা কোথাও মানে মানে কী জন্য আসছেন এই জায়গায়, বা এই জায়গাটা চিনেন নাকি, এই জায়গাটার নাম কি। অবশ্যই আপনাদের কাছে জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখেন তারা সব কিছু গুছিয়ে হচ্ছে এখন চলে যাবে, রওনা দিবে আর কি। তো সব কিছু কীভাবে গুছালো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে হচ্ছে এখানে কয়েকজন আর কি মানে বল খেলছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম, আন্টি আম্মু রেডি হচ্ছিল আর কি বাসায় চলে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা রাস্তা পার হব। তো এখন অনেক রাত্র হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।